25 জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে করা দুদকের মামলার অগ্রগতি না হওয়া, সরকারি দলের সাথে সম্ভাব্য আন্ডার টেবিল সমঝোতা এবং গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কথা বললে তারা তাদের মালিকানাধীন সংবাদ মাধ্যম ব্যবহার করে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রচারণা চালানো শুরু করে। হাসনাতের এই বক্তব্যের পর থেকে গত 4 দিনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরার মালিকানাধীন 5টি সংবাদ মাধ্যমে সংঘবদ্ধভাবে ধারাবাহিক সমন্বিত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। দ্য ডিসেন্ট বিশ্লেষণ করে দেখেছে, হাসনাত আব্দুল্লাহ এর সংসদের বক্তৃতার পর গত 28 জুন সকাল 7টা থেকে আজ 1 জুলাই দুপুর 3টা পর্যন্ত মোট 4 দিনে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন 5টি সংবাদ মাধ্যম কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ডেইলি সান এবং বাংলা নিউজ 24.com-এ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সর্বমোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রচার করা হয়েছে। অনেক ক্ষেত্রেই হুবহু একই প্রতিবেদন অল্প সময়ের ব্যবধানে 5টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুম হত্যাকে যারা বৈধতা দিয়েছে, তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই। আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, দ্য ডিসেন্টের এক বিশ্লেষণে বলা হয়, 28 জুন সকাল 7টা 4 মিনিটে কালের কণ্ঠের ওয়েবসাইটে হাসনাত আব্দুল্লাহ সাদা সাদা কালা কালা শিরোনামে প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয়। এর 8 মিনিট পর সকাল 7টা 12 মিনিটে একই বিষয় নিয়ে একটি ফটো কার্ডও প্রকাশ করা হয়। ওই সময় থেকে 1 জুলাই দুপুর 2টা পর্যন্ত অর্থাৎ প্রায় 79 ঘন্টায় বসুন্ধরা গ্রুপের এই 5টি সংবাদ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে মোট 99টি কন্টেন্ট প্রকাশিত হয়।